বর্তমানে এখন আমি উপস্থিত ধনপতা আলামিন মিশন একাডেমি। আজকে খলিফার ছেলে মেয়ে তো ছেলে এবং মেয়েদের অ্যাডমিশন পরীক্ষা করছে এই মিশনের পক্ষ থেকে। এই মিশন কর্তৃপক্ষকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই, কারণ এই প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয় এবং তার সঙ্গে ছেলে মেয়েদেরকে তৈরি করতে হয়। তৈরি করতে গেলে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে হয়। আর একটা কথা হচ্ছে, এই প্রতিষ্ঠান উন্নতি বা ভালো জায়গায় পৌঁছাতে গেলে ভালো শিক্ষক শিক্ষিকা রাখতে হয় এবং ভালো শিক্ষক শিক্ষিকার মাধ্যমে ছেলে মেয়েদেরকে উচ্চস্থানে প্রতিষ্ঠিত করা যায়। আর একটা জিনিস, এই আলামিন মিশন থেকে শুরু করে যত এই মিশনগুলো আছে, এই মিশনগুলো থাকার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মুসলিম ছেলেমেয়ে, আগে দেখা যাচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আজ থেকে 40 বছর আগে দেখা যায়। বর্তমান জগতে এই মিশনগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে গরিব গৃহস্থ থেকে শুরু করে বড়লোক যারা আছে বা অবস্থাপূর্ণ মানুষ, তারা সময় দিতে পারছে না ব্যবসা কাজের মাধ্যমে, এবং এই প্রতিষ্ঠানে ভর্তি করার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান তাদেরকে তৈরি করে এবং এই সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে। আগে দেখা যাচ্ছে আপনার সরকারি হসপিটালে মুসলিম ছেলে বা মেয়ে ডাক্তার পাওয়া যেত না, প্রফেসর, নার্স পাওয়া যেত না। এই প্রতিষ্ঠানগুলো উপরে বেশ করে বা এই প্রতিষ্ঠানগুলো আছে বলেই এই ছেলে মেয়েগুলো তৈরি করা সম্ভব হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, বর্তমান সরকার আমাদের এখানে যে আছে তৃণমূল সরকার, ইনি করছে কি 21,000 মদের লাইসেন্স দিয়েছে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। তাহলে মদের লাইসেন্স দিচ্ছে, প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রাইমারি স্কুলে কিছুই হচ্ছে না, এমনকি হাই স্কুলেও হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে এই সরকারের এই বহাল অযৌক্তিক পরিস্থিতির জন্য বা সরকারের এই খারাপ মনোভাবের জন্য এই মিশনগুলো তৈরি হচ্ছে, যেটা ছাত্রছাত্রীদের পক্ষে সত্যিকারে একটা খুব ভালো প্রতিষ্ঠান। আর শিক্ষা চেতনার বিপ্লব মুক্তি। কিন্তু সরকারি স্কুলে আর কিছুই হচ্ছে না, শুধু যাচ্ছে আসছে, ক্লাস 1 থেকে 5, 4 এবং 4 থেকে 8 অবধি শুধু থালা বাঁধানো খাওয়াতেই চলে যাচ্ছে, মিড ডে মিল খাওয়াতেই শেষ হয়ে যাচ্ছে, পড়াশুনো বলে কিছু হয় না। যার জন্য এই প্রতিষ্ঠানগুলো আছে বলেই আমাদের সুবিধা হচ্ছে। এই কথাগুলো আমার করছে।